আজকে আবার আপনাদের সামনে আরেকটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা কি এগুলা দেখে চিনতে পারতেছেন এগুলা কিসের পিঠা? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলুন আজকে আপনাদের সাথে আবার মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব। তো পিঠাটি বানানোর জন্য আমার লাগবে সর্বপ্রথম তিল। সেজন্য আমি তিলটা দেখতে পাচ্ছেন এখানে একটু ভেঙে নিচ্ছি, মানে টেলে নিচ্ছি আর কি। তিলগুলো ভাজার সময় যে একটা সেন্ট আসতেছিল, খুব ভালো লাগতেছিল, আর তিল ফুটার আওয়াজটা জাস্ট অসাধারণ। তো তিলগুলো ভাঙা হয়ে যাওয়ার পর তারপর আমি তিলগুলোকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এখানে তো ব্লেন্ডার করার জন্য তিলটা ব্লেন্ডার জগে দিয়ে দিয়েছি। তারপর এখানে নারিকেল পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, চিনি স্বাদ মতো, আবার একটু দুধ পাউডারও দিতেছি। দুধ পাউডার দিলে স্বাদটা অন্যরকম আসে, ওই জন্যই। তারপর এখানে আবার লিকুইড দুধ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নেব। পিঠাটা অবশ্য আমি রবিবার দিন বানাইছিলাম, আজকে 2 দিন আর সেটা শেয়ার করা হয় নাই আপনাদের সাথে। ভয়েস দিতে একদম ইচ্ছে করে না, মাঝে মধ্যে একদম আলসেমি হয়ে যায়, যে ভয়েস দিতে একদম ভালো লাগে না। আমরা যেভাবে রুটিটা বানাই ওইভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি। তারপরে তো দেখুন তিলটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কেটে নিচ্ছি নিজেরাই, ওই জন্য একদম আহামরি ডিজাইন করতেছি না। এইভাবে করলে আমার কাছে তাড়াতাড়ি মনে হয়, তাই এইভাবে করে ফেলতেছি। তবে খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এখানে তো আর পাটা ছিল না, ওই জন্য তিলটা বাটতে পারিনি। তিলটা বাটলে বেশি ভালো হয়, কারণ ব্লেন্ডারের মধ্যে একটু পানি দিতেই হয়, বাটার মধ্যেও একটু দিতে হয়, তবে ব্লেন্ডারের ভিতরে একটু পানিটা বেশি লাগে, ওই জন্য একটু নরম হয়ে যায়। তবে যতটুকু পারছি কম পানি দিয়ে চেষ্টা করছি। এখানে তিলগুলো আবার পানি বেশি লাগে না। আমি আবার তিলগুলাকে ব্লেন্ডার করে প্রায় 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম পানিগুলো টানার জন্য। তবে ভালোই হয়েছে। আচ্ছা, আপনারা কে কে তিলের পিঠা খেতে পছন্দ করেন? আমার মনে হয় যে বাঙালিরা সবাই তিলের পিঠাটা খুব পছন্দ করে। আপনাদের কাছে কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। তো এখানে তো আমি একটু ভেজে নিচ্ছি আর কি। এটা কি ভেজে বলে না তেলে বলে আমি জানি না ঠিক, মানে এটা ভেজে নিচ্ছি বলি। আচ্ছা, এগুলা ভাজা হোক, আমি আমার কথাটা বলে নিই। আপনাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার পেজটা ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো ফলো করেন নাই, শুধু ভিডিওটাই দেখেন, প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। তো এদিকে আমি আবার তো পিঠাগুলা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হলে খেতেও খুব মজা লাগে, একটু লালচে হলে, ব্রাউন কালার হলে অনেক ভালো লাগে। মোজাম্বিকে কিন্তু তিলটা অনেক, তিলের কোনো অভাব নাই, কিন্তু কেউই সহজে তিলের পিঠাটা খেতে পারে না, কারণ এখানে সবার মহিলা থাকে না। পুরুষরা কি দোকান করবে না তিলের পিঠা বানিয়ে খাবে? আমি আসার পর অবশ্য এগুলো অনেকবার বানাইছি, গতবারও অনেকবার বানানো হয়েছে, গত সিজনে আর কি। এবারও আলহামদুলিল্লাহ আজকে প্রথম বানালাম, মানে রবিবার দিন প্রথম বানালাম। ইনশাল্লাহ আরো 2-3 বার বানানো হবে। ভালোই লাগে। আমার হাজবেন্ড বলতেছে যে আগে কখনো খাওয়া হয় নাই, এখন তুমি আসছো, এখন তুমি বানাই খাওয়াও। তাই ওনার কোনো হাবতার ফালাইতে পারি না, যদি না করি হঠাৎ করে মনে চলে আসে আগে তো কখনো খেতে পারে নাই, মানে এসব শখের জিনিস পিঠা এগুলা তো আর পুরুষের পক্ষে সম্ভব না বানিয়ে খাওয়া, তাই এখন আর কোনো কিছু মানা করতে পারি না, সাথে সাথে বানিয়ে ফেলি। তো এদিকে আমার পিঠা ভাজাও হয়ে গেছে, মাশাআল্লাহ দেখুন কত সুন্দর কালার আসছে। আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।